বাংলাদেশ পাকিস্তানের পরে এবার বিশ্বকাপ বয়কটের ডাক দিচ্ছে শ্রীলঙ্কা। আজ থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ বানাম স্কটল্যান্ডের ভিতরে যে ম্যাচ হচ্ছে সেখানে মাত্র টিকিট সংগ্রহ করা হয়েছে 2937টা। অন্যদিকে ইতালি এবং স্কটল্যান্ডের ম্যাচের যে টিকিট কাটা হয়েছে সেখানে মোট 397টি টিকিট সংগ্রহ করা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে অর্থনৈতিকভাবে আইসিসির অবস্থা খুবই ভঙ্গুর। অন্যদিকে ভারত এবং পাকিস্তানের ম্যাচের টিকিট বিক্রি অলরেডি বন্ধ করা হয়েছে, যে কারণে পডকাস্ট এবং যেসব স্পন্সর কোম্পানিগুলো আছে তারা অলরেডি বেঁকে বসছে। এই বিশ্বকাপে এর মধ্যেও আর একটা আইসিসির জন্য দুঃখের সংবাদ হচ্ছে শ্রীলঙ্কা যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করছে বা যে দল এবার বিশ্বকাপ খেলবে সেটা শ্রীলঙ্কার একদম যথা উপযুক্ত না বা বিশ্বকাপ জয়ী করার মতো দল না, যে কারণে শ্রীলঙ্কার সমর্থকরা খুবই হতাশ এবং খুবই ক্রিকেট বোর্ডের উপরে খুবই রাগান্বিত, যে কারণে তারা এবারের বিশ্বকাপ বয়কটের ডাক দিছে। সুতরাং এবারে বিশ্বকাপ হাইব্রিড মডেলে ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজন করা হচ্ছে। সেহেতু যদি ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত এই বিশ্বকাপে যদি এত খরার পরেও যদি শ্রীলঙ্কার ভক্তরাও যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে সামনে আইসিসি খুব বড় সড়ো একটি ধাক্কা খাবে। অলস পাচ্ছে না। অন্যদিকে ভারত পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচ, যে ম্যাচ থেকে 37% রেভিনিউ অর্জন করে আইসিসি, সুতরাং সেটাও হচ্ছে না। সুতরাং দেখাই যাচ্ছে যে এবারের বিশ্বকাপ বিশাল বড় একটি ফোলাপ হতে যাচ্ছে। তবে দেখা যাক, সময়ের অপেক্ষা, বিশ্বকাপ শেষে কি হয়।